শহরের কোলাহল ছেড়ে যদি একদিন নেচারের মাঝে হারিয়ে যেতে চান, তাহলে আজকের জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গোপগড়। ইতিহাসের সাক্ষী থাকা সবুজ জঙ্গলে ঘেরা ছোট্ট টিলার উপর অবস্থিত একটা দুর্দান্ত পিকনিক স্পট। ফ্যামিলি নিয়ে সহকর্মীদের সাথে পিকনিক, রিল্যাক্স করে একটা ছুটি কাটানো, তাই গন্তব্য গোপগড়। এই সবুজ জঙ্গল আর শান্ত পরিবেশ, ভ্রমণের মজাটা শুরু হয়ে যায় রাস্তাতেই। চারিদিকে সবুজের হাতছানি, পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া। মনে হয় যেন সময়টা এখানে একটু ধীরে চলে। তারিখ 21শে ডিসেম্বর। দিনটা ছিল রবিবার। সকাল থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড়। সতেরো নাম্বার পিকনিক স্পট আমাদের বুকিং করাই ছিল। শুরুটা হলো গরম গরম বেগুনি আর মুড়ি দিয়ে। ছোটদের জন্য ছিল কেক, কলা, ডিম সেদ্ধ। এরপর গরম কফিতে চুমুক। পিকনিক মানে শুধু ঘোরা নয়, পিকনিক মানে একসাথে বসে খাওয়া, হাসি, মজা, গল্প আর কিছু স্মৃতি তৈরি করা। এই মুহূর্তগুলোই তো পরে সবচেয়ে বেশি মনে পড়ে। হরি বল হরি বল। চিকেন পাকোড়া ভাজা হতেই শার্প হয়ে গেল, সঙ্গে আরেক রাউন্ড করে কফি। এরপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম গোপগড় ঘুরে দেখতে। পশ্চিমবঙ্গ বন দপ্তরের উদ্যোগে 2000 সালের 20শে ডিসেম্বর গোপগড় ইকো পার্কের উদ্বোধন হয়। পরবর্তীতে 2006 সালের 15ই মার্চ পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন গোপগড় ও গোপ প্যালেসকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নামকরণ করা হয় গোপগড় হেরিটেজ ও নেচার ইকো ট্যুরিজম সেন্টার। এই জায়গাটা শুধু পিকনিক স্পট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, যার সাক্ষী হলো গোপগড় হেরিটেজ হাউস সহ বিভিন্ন স্থাপত্যের ধ্বংসাবশেষ।
জনশ্রুতি অনুসারে মহাভারতের মৎস্য রাজ্যের অধিপতি বিরাট রাজার গোশালার অংশবিশেষ এটি। সেই দক্ষিণ গোপগৃহ হল আজকের গোপগড়। ধারণা করা হয় গোপদের বিশ্রামাগার গোপগৃহ থেকেই গোপগড় নামটি এসেছে। গোপগড় দর্শন সেরে আবার পিকনিক স্পটে ফিরে এলাম। এবার শুরু হলো অন্তাক্ষরীর জমজমাটি আসর। ছেলেরা আলাদা হবে নাকি? আচ্ছা ছেলেরা আলাদা, ছেলেরা আলাদা, ছেলেরা আলাদা। হ্যাঁ बदन चुराए चुपके से आए হোক হোক। तेरा रो रो रात कली एक ख्वाब में आई और गले का हार हुई नशा ये प्यार का नशा है कि मेरी बात यारो मानो नशे में यार डूब जाओ रहो न होश में दीवानो এরপর দুপুরের ভোজন। মেনু ছিল বেশ লম্বা। পোলাও সঙ্গে পনির,
ভেজ ডাল দিয়ে সাদা ভাত, সঙ্গে চিংড়ি আলু পোস্ত। তারপরে এলো চিকেন, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর খেজুর গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়ার পর শেষ বেলার আকর্ষণ ছিল যেমন খুশি তেমন আঁকো। দিনটা কখন যে শেষ হয়ে গেল বোঝাই যায়নি। সত্যি, গোপগড় শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি যেটা মনে থেকে যায় অনেক দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন সুন্দর ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে পরের জার্নিতে। ততদিন ভালো থেকো। বাই বাই।